আজকে ছিল একাদশী, তাই সকাল সকাল উঠে দেখো একাদশীর খাবার করছি। আর সকাল সকাল উঠেই না, সকাল সকাল উঠে অনেক কাজকর্ম করেছি, তারপরে কিন্তু একাদশীর খাবার করছি আর কি। এই দেখো বাদাম ভেজে নিচ্ছি, তারপরে একটু সাবুর পোলাও করব। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাথী সাহা লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই যে দেখো আমি হচ্ছে বাদামটা ভেজে নিয়েছি, এখন হচ্ছে সাবুর পোলাও রান্না করব। তার জন্য একটু তেজপাতা, একটু জিরা ফোড়ন দিয়ে দিব আমি। আর সাবুর পোলাও কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। আগে আমি কিন্তু মন্দির থেকে কিনে কিনে খেয়েছি, খুবই ভালো লেগেছে। তারপরে কিন্তু আমি হচ্ছে রেসিপি দেখে হচ্ছে সাবুর পোলাও মাঝে মধ্যে রান্না করি আর কি। তো অনেক দিন হলেও রান্না করি না, তো অনেক দিন আগে একটু রান্না করেছিলাম। তো আজকে হচ্ছে রান্না করছি, আর বেশিরভাগ হচ্ছে আমি সাবুর হচ্ছে খিচুড়ি রান্না করি, তোমরা তো দেখোই। আর তোমাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করি। তো তারপরে এই যে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে জিরা ফোড়ন দিয়ে আমি একটু ওইদিকে গিয়েছিলাম বন্ধুরা। তো যাই হোক, তারপরে হচ্ছে এই যে দেখো সাবু হচ্ছে দিয়ে দেবো। তার আগে ভাবলাম যে একটু হচ্ছে আমি এই আদা দিয়ে দিই। তো আদা হচ্ছে সুন্দর করে দেখতে একদম কুচিয়ে দিয়ে দিচ্ছি। আদা বাটা ছিল না, তো এই জন্য এভাবেই দিয়ে দিচ্ছি। আর এভাবে দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো তারপর হচ্ছে কিছু আলু কুচি করে নিয়েছি আমি। তো সেই আলুগুলো সুন্দর করে একদম ভেজে নিয়েছি, নিয়ে তারপরে সাবুগুলো দিয়েছি। তো তোমাদের সাথে আর আমি শেয়ার করিনি, কারণ একটু কাজ ছিল, তো হাতে একটু কাজ ছিল, তো সেই কাজটা সারতে গিয়ে আমি আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, তো সাবু কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর হালকা পরিমাণে একটু মানে সাবুতে একটু জল দিয়েছিলাম, মানে সাবু দেওয়ার পরে হচ্ছে সুন্দর ভাজা ভাজা করে নিই, হালকা একটু জল দিয়েছিলাম। তারপর সাবুটা সিদ্ধ হওয়ার পরে তারপরে এই যে দেখো আমি রান্না করছি। তো দেখো হয়ে গেছে, কিন্তু সাবুটা খুবই ঝরঝর হয়েছিল। আমি যখন নামিয়ে নিয়েছিলাম, যখন হচ্ছে জুড়িয়ে গিয়েছিল, তখন কিন্তু সুন্দর একদম ঝরঝর হয়েছিল। আর খেতে অসাধারণ হয়েছিল, কি বলবো। তো শিবা খায়নি, ও কেমন যেন, ও না অনেক কিছুই খেতে চায় না। তো যাই হোক, শিবার বাবা খেয়েছিল আর আমি খেয়েছিলাম দুবার করে। তো এই যে দেখো আমি খেয়ে নিচ্ছি, এই যে আমার কাছে তো বেশ ভালোই লাগে, তো আমি খেয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে সাবুর খিচুড়ি রান্না করলাম না, তো ভাবলাম হচ্ছে দেখি এখন তো সাবুর খিচুড়ি খেলাম, তো রাত্রে একটু হচ্ছে আমি কাউনের খিচুড়ি রান্না করব। তো কাউনের খিচুড়ি বা কাউনের হচ্ছে ভাত যেটাই হোক রান্না করবো আমি। তো এই আজ পর্যন্ত কিন্তু আমি কাউনের খিচুড়ি রান্না করিনি, তো আজকে ফার্স্ট টাইম রান্না করব আমি কাউনের খিচুড়িটা। তো কাউনের খিচুড়িটা হচ্ছে আমি রাত্রে রান্না করব, হয়তো তোমাদের সাথে শেয়ার করা হবে না বন্ধুরা। তো যাই হোক, তারপরে এই যে এখানে দেখো হচ্ছে যে আলু পাঁপড়গুলো শুকিয়ে গেছে, তো সেগুলো হচ্ছে যে এই কাপড়ের ভিতরেই তো এগুলো মেলে দিয়েছিলাম চাদরের ভিতরে, তো সেগুলো হচ্ছে শুকিয়ে গেছে। এখন আমি সুন্দর করে তুলে নিচ্ছি এগুলো। এগুলো তুলে নিবার দেখো নিচে একটু বালু জমেছে, কারণ ছাদের উপর যেহেতু মেলে দিয়েছিলাম, তো ওইখানে হচ্ছে ওই অনেক ধুলোবালি হচ্ছে ওরে, তো সে আলু বালু ছিল, তো সেগুলো ঝেড়ে একদম। তারপরে দেখো আমি শুধু আলুগুলো নিয়েছি, অনেক আলু চানাই হয়ে গেছে। তো এগুলো হচ্ছে পলিথিনে করে রেখে দেবো, বড় একটা কোটা তো লাগবে, কোটা তো রেখে দিব। আর এখানে দেখো যে বাজার এনেছে ওর বাবা, যে কাঁচকলা, তারপর হচ্ছে যে কাঁচা লঙ্কা এনেছে। তো এখন হচ্ছে বিকেলবেলা বন্ধুরা, দেখো তারপর তো তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এই যে তো দেখো কেমন লাগছে, এই যে এই একটা, আর এই যে দেখতে পাচ্ছ একটা, এই যে তিন সেট বানিয়েছি, আর এক সাইডে যে পড়েছি দেখতে পাচ্ছ, এই যে। তো ঠিক আছে, কাজ করি। তো এই যে দেখো, তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আমি। পাখিটা হচ্ছে ঘরে আনা হয়ে গেছে, ময়নাটাকে ঘরে এনেছি, এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো শিবা হচ্ছে পাখিটাকে নিয়ে আসলো, আর আমি বিকালে সব যত সব কাপড় চোপড় ছিল বাইরে, তো সেগুলো সব শুকিয়ে গেছে, তো সেগুলো সব নিয়ে এসে সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। দিয়ে বিছনা টিছনা ঝেড়ে নিয়ে তারপরে তো ঘরটা ঝাড়ু দিচ্ছি। আর বিকালের কাজ তো আলাদা করে একটা বিকালের কাজ থাকে, যেমন বিছনা ঝাড়া থাকে, ঘর ঝাড়া থাকে, তারপরে হচ্ছে বাইরে হচ্ছে ভেজা কাপড়গুলো দেয়া থাকে, সেগুলো শুকিয়ে যায়, সেই কাপড়গুলো তোলা থাকে। তো যাই হোক, সেই কাপড়গুলো সব তুলে নিয়ে আমি ভাঁজ করে রেখে দিয়েছি। আর এইখানে দেখো সাবান কেস কিনেছি একটা। তো আমি একটু যাচ্ছিলাম হচ্ছে এই দোকানে, তখন দেখি যে হচ্ছে একটা দোকানদার হচ্ছে ভ্যানের পর নিয়ে এগুলো বিক্রি করছে। তো আমার বেশ দেখে ভালোই লাগলো সাবানের কেসটা। তো দেখো দেখাতে গিয়ে হচ্ছে একটু মানে এটা ছাড়িয়ে গেলো, আবার লাগিয়ে নিয়েছি। তো ঢাকনাওয়ালা, তো বেশ ভালোই লাগলো আর কি। কেমন আছো সবাই বন্ধুরা? আজকে হলো একাদশী, একাদশী করেছি।
তো আমরা তো ঘরের সবাই একাদশী করি একসাথে সবাই, তো একাদশী করেছি। তো আজকে তোমাদের সাথে তেমন রান্নাবাড়ি তো শেয়ার করিনি, কারণ হচ্ছে আজকে তো রান্নাবাড়ি করিনি। আজকে হচ্ছে যেহেতু একাদশী, তো একাদশী সকালে হচ্ছে সাবুর পোলাও করেছিলাম, বাদাম ভেজেছিলাম। তো হালকা পাতলা করে অল্প করে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করেছি, তোমরা তো দেখেছো। তো এখন হচ্ছে একটু ওই দেখি কি করা যায়, একটু কাউনের খিচুড়ি রান্না করব। তো একটু পরে করব, এখন না। ওই হচ্ছে শিবার বাবা আসেনি, আসুক তারপরে রান্না করব। আর ঘরের একটু ফল ছিল, তো সেগুলো খেয়েছি। তো সবাইকে জানাচ্ছি একাদশী শুভেচ্ছা। তো সারাদিনের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমি কিন্তু একদম ছোট্ট ভিডিও দিই, যাতে এতে করে কিন্তু তোমাদের দেখতে একটু সহজ হবে। বড় ভিডিও দিলে কিন্তু দিই না, এই জন্য যে তোমরা হয়তো অনেকে দেখতে চাইবে না, মানে বোর হয়ে যাবে দেখতে, তো এই জন্য হচ্ছে ছোট করে দিয়ে আর কি। তো তোমরা আমার এই ছোট্ট ভিডিওটা সুন্দর করে দেখো বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমি চেষ্টা করবো আগামী দিনে যত আরও ভালো করে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আমি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা জানাচ্ছি। এই পর্যন্তই ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।